নমস্কার বন্ধুরা, আজকে একটি ভেজ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। চলুন কিভাবে বানিয়েছি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। বাড়িতে অনেকটা পরিমাণ দুধ ছিল, সেটাকে কাটিয়ে নিয়ে আমি ছানা থেকে পনির বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে পনিরগুলো আমি কেটে নিয়েছি। পনির আমাদের বাড়িতে খুব একটা সবাই পছন্দ করে না, কিন্তু আমি, আমার ছেলে, হাজব্যান্ড আমরা বেশি পছন্দ করি, তাই একটু বেশি করি পনিরটা বানিয়েছি। এখানে 500 গ্রামের মতো পনির আছে। এরপর পনিরটাকে আমি সর্ষের তেল দিয়ে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে আমি সব পনিরগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পনিরটা আমি ভেজে নিচ্ছি। পনির খেতে খুব ভালো লাগে, তাই আমি ভাজতে ভাজতে বেশ কয়েকটি খেয়েও নিয়েছিলাম। দেখুন সমস্ত পনিরগুলো আমি ভেজে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে সোনালি। এটা সর্ষের তেলে ভাজলে এরকম সুন্দর কালার আসে, তাই আমি সর্ষের তেলে রান্নাটা করব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে একটা ক্যাপসিকামকে কেটে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা যখন একটু নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে দেবো। আদা, হলুদ, লঙ্কা এবং জিরে একসাথে মিশিয়ে নিয়েছিলাম, সেই মিশ্রণটি আমি দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলেই এরপর আগে থেকে ভেজে রাখা পটল, আলু, গাজর আর বরবটি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সবজিগুলো আগে থেকে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে রেখেছিলাম। আমি আজকে রান্নাটা একদমই কম তেল মশলাতে করছি। দেখুন এতে স্বাস্থ্যের পক্ষেও ভালো। যারা ডায়েট করছেন তারাও এইভাবে সবজি বানিয়েও খেতে পারেন। তো সবজিটা যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই একটু বেশি করেই জল দিলাম। কেননা শীতকালে পটল একটু শক্ত বেশি হয়, তাই একটু বেশি করেই জল দিলাম। এরপর ওপর থেকে ঢাকনা দিয়ে এটা হতে দেবো। দেখুন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে আমি দিয়েছিলাম। এরপর চেক করে নিচ্ছি সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। এবং সমস্ত পনিরের টুকরোগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সবজি বানিয়ে রুটি কিংবা ভাত, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এত সুন্দর হয় যে যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাবেন বুঝতেই পারবেন না। এরপর একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আরও মিনিট 2 মতো অপেক্ষা করব। দেখুন 2 মিনিটের মতো হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। সবজি একদম টাটকা আছে, কোনো সবজি কিন্তু জ্বলে পুড়ে যায়নি। এইভাবে সবজি বানাবেন, সবজির গুণাগুণ বজায় থাকবে, ফাইবারটা ঠিকই থাকবে। আমার সবজি বানানো হয়ে গেল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।